হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, জমজমের পানি যেই নিয়তে পান করা হয় সেই নিয়ত হাসিল হয়। অন্য হাদিস আছে, ও পেট ভরার জন্য খাইলে পেট ভরে, আর তিরিশটা নিবারণের জন্য খাইলে পিপাসা মেটে। ও জিব্রাইলের খেদমত, ইসমাইলের রাস্তা। খেদমত অর্থ জিব্রাইলের চেষ্টায় ওয়া বাহির হয়। বিখ্যাত মহাদ্দেশ কুশিয়ারিতে ওয়াইনের খেদমতে জনৈক ব্যক্তি আসিয়া বলিল, হুজুর জমজমের পানি সেই নিয়ে খাওয়া হয় সেই নিয়ে করা হয়, এই হাদিস কি সত্য? তিনি বলেন, হ্যাঁ সত্য। লোকটি বলিল, আমি এই নিয়েতে পান করিয়াছি যে আপনি আমাকে 200 হাদিস শোনাইবেন। তিনি বলিলেন, আচ্ছা কত? এই বলিয়া তিনি 200 হাদিস শোনাইয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমজমের পানি পান করিতে বলেন, ইয়া আল্লাহ, আমি কিয়ামতের দিন পিপাসার নিবারণের জন্য ইহা পান করি, কিয়ামতের দিন যেন পিপাসা না লাগে, এই নিতে পারি। হাদিসটাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন জমজমের পানি খুব বেশি বেশি পান করিয়াছেন এবং বলিয়াছেন, আমার দেখা দেখি সকলেই শুরু করিবে, নচেত আমি বালতি ভরিয়া পানি পান করিতাম। অন্যত্র আছে তিনি জমজমের পানি চোখে দেন এবং মাথায় ঢালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হইল, আমরা জমজমের পানি পেট ভরিয়া পান করি আর তাহারা সাধারণভাবে পান করে, পেট ভরে খাওয়া তাদের হিম্মত নেই। হযরত মা আয়েশা জমজমের পানির সঙ্গে লেগে দেখেন, হজে যাওয়ার সময় এই পানির সঙ্গে লেগে গেছেন এবং বলিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উহা সঙ্গে নিয়ে দেখতেন এবং রোগীদের উপরে ছিটায় দিতেন। তাহলিকের সময় ওই যে বাচ্চা হওয়ার প্রথম যে মুখে কিছু দেওয়া হয় সেটা তাহলিক হয়। তাহলিকের সময় হযরত হাসান হুসাইনের মুখে জমজমের পানি দেওয়া হয়। মেরাজের রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের সিনা চাক করিয়া অর্থাৎ ছাড়িয়া কম জমজমের পানি যারা দিয়েছিলেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বেশ হয়েছে গোলাপ তত্তরি আরো কত কিছু হয়েছিলেন। হ্যাঁ, বেশটা পানিও আসছিলেন, সেই পানিতে না ধোয়ায় কলটা কোন পানিতে ধোয়াই গেছে। হ্যাঁ, বুঝা গেল এখানে বুঝিলাম বেশটার পানির থেকেও 10 ভাগে বুঝিলাম কি আব্বাস বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করিতে এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই দোয়াটা পড়েন। তোমার খালি যাবে আমবে আপনার ইনশাআল্লাহ সংগ্রহ করতে চেষ্টা করবেন। সেটা খাওয়ার সময় কেবলামুখী হয়ে খেতে হয়, দাঁড়ায় খাওয়া যায়, বসেও খাওয়া যায়। তো খাওয়ার সময় আগে এই দোয়াটা পড়ে দেবেন, কারণ আমি তোমার কাছে উপকারী এলেম চাই, প্রশস্ত রেজেক চাই, আর রোগের থেকে মুক্তি চাই। বর্তমানে ওলামায়ে কেরাম বিজ্ঞান চর্চাকে কোনো এলেম মনে করেন না, কিন্তু আমরা জেনেছি যে সাহাবায়ে কেরামের চর্চা করতেন। এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা এটাকে এলেম মনে করে না, মানে
শরিয়াতে যে এলেম খরচ করা হয়েছে সে এলেম এটা বিদ্যা তো পড়ে, এর দ্বারা দুনিয়ার ফায়দা হয়, এর দ্বারা আল্লাহর কুদরতের রহস্য অনেক খোলে, আল্লাহর কুদরতের রহস্য খোলে, ভালো জিনিস। শরিয়াতের যে এলেম শিক্ষা করা খরচ ওইটা এটা দ্বারা আদায় হবে, কারণ এই অর্থটা এটা বেহুদা, এটাও শিখায় মানুষের দুনিয়ার খেদমত করুক, অসুবিধা নেই। পাঞ্জাবি পায়জামা ও টুপি সবসময় না পড়লে কি কোনো গুনাহ হবে? কোন সময় কি পড়বে? পেশাব কি কোনো নবী রাসূলের লেবাস? তাকওয়ার করে চলতে যায়, তাকওয়া তাকে সুন্নতি লেবাস করতে হবে। কোরআন শরীফ বক্তব্য করলে কি কোনো নেকি হবে? করতে শুনতেছেন কোনো মানুষের থেকে না ক্যাসেট থেকে? ক্যাসেট থেকে শুনলে কোনো নেকি হয় না, শোনা যায় যে লাশকে বিশুদ্ধ করার জন্য, কিন্তু নেকি হবে। নেকি হবে যদি আপনি কোনো মানুষের থেকে শোনেন, মানুষের তেলাওয়াত করলে সে যত নেকি পায়, শ্রবণকারী তত নাকি পায়, আর টেম্পারেচার তত নাকি পাবে, তার তো কোনো নাকি হবে। তো তার না হলে আপনারও হবে না। এই জন্য আমার এক বন্ধু ব্যাংকে চাকরি করে, তার বাসায় দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা? তার বাসায় দাওয়াত খাওয়া জায়েজ হবে না। তার ওই রিজিক তার জন্য ঠিক আছে, তিনি যতদিন হালাল চাকরি না পাবে এটা তার জন্য ঠিক আছে, অন্য মানুষের জন্য কেন ঠিক হবে? তারও দায়িত্ব হালাল একটা কিছু খুঁজতে থাকে, ওটা পাওয়ার সাথে সাথে এটা ছেড়ে দেবে। একই তো, ওটাই তো খারাপ। ছেলেদের হাফ হাতা জামা পরিধান করা জায়েজ আছে কিনা? হাফ হাতা এটা মাত্র তানজিহ, এমনি তো পড়া যেতে পারে, কিন্তু এই জামা পরে যদি নামাজ পড়ার অভ্যাস করা হয়, হাফ হাতা জামা পরে নামাজ পড়ার তো অভ্যাস করলে তার নামাজ মাত্র তানজিহ হবে, অর্থাৎ কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। সব কতটুকু হয় আমাদের? কিছুটা গেলে থাকে কি আমাদের চোরা চোরা ভুল, মশলা মশাইয়ের ভুল, তারপরে নেই একাগ্রতা। বডি এখানে, ফল মার্কেটে, বডি ভর্তিতে, ফল কোথায়? মার্কেটে। দেখি হয় কতটুকু নষ্ট হয়ে গেল। একদম নয়, এমনি কখনো পড়লো সেটা ভিন্ন কথা, কিন্তু এটা পরে নামাজ পড়ার অভ্যাস করবে। যারা একই দিনে সব জায়গায় ইউজ করতে চায় তারা বলে কোন আফগানিস্তান নাকি সকল মুসলিম উম্মতকে একই দিনে ঈদ করার হুকুম দিয়েছেন, সেটা তারাই বুঝতে পারল। আর আবু হানিফার মাঝাবে বড় মুক্তি হয়ে গেছে, এরা কেউ বুঝতে পারল না। এটা বহুত বড় ভণ্ডামি। বহুত রসুলের জামানায় দেখা যায় সব জায়গায় একদিন ঈদ হয়নি, বেশ কম হয়ে গেছে। সাহাবায় করার জামানা হয়েছে, শাহমওয়ালা ঈদ করছে, মদিনাওয়ালা করে নাই। শাহমওয়ালারা চাপ দেখছে, মদিনাওয়ালা দেখে নেই। ওই জামানা দেখে একদিন হয়নি, এখন আর জরুরি হয়ে গেল কেন? হ্যাঁ, একদিন করতে গেলে তো আমাদের রমজানের 29 তারিখ বা 30 তারিখ ওই দিন কি করতে হবে? ঈদ করতে হবে। অথবা চাঁদ না দেখে রোজা রাখতে বলে, পেলে রাখলেন
এটা আপনার না দেখে রাখতে হবে। প্রত্যেক এলাকার লোকরা চাঁদ দেখে রোজা রাখতে কইছে, চাঁদ দেখে ঈদ করতে দিচ্ছে। কোনো কিছু তারা মিলায়, বাইতুল্লাহ থেকে মিলাই কি তারা ইফতার করে? ইফতার করে বাইতুল্লাহ সাথে মিলে মাগরিবের নামাজ পড়ে, বাইতুল্লাহ সাথে মিলে একই টাইমে জুমার নামাজ পড়ে। আমরা জমা পড়লাম, তখন কি বাইতুল্লাহ জমা পড়ছে? বাইতুল্লাহ তখন বাজে হলো কটা, ধরো 10টা বাজে। আমরা যখন জমা পড়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা বেশ করবো, সেখানে 10টা বাজে। তারা জুমার নামাজ বাইতুল্লাহ আগে পড়লো কেন? কোনটা মেলানো যায় না, একটা মেলানোর জন্য পাগল হয়ে গেল। এটা গোমরাহি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল ওয়া আলা আলিহি। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.